হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব গাটি কচু দিয়ে কচুর দম রান্নার সহজ একটি রেসিপি। আমরা তো গাটি কচু বিভিন্নভাবে রান্না করে থাকি, তবে এই রেসিপিটা একদম ভিন্ন। গাটি কচুর দম থাকলে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, এতটা সুস্বাদু হয় এই রেসিপিটা। দেখুন, প্রথমে আমি গাটি কচুগুলো ধুয়ে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু গাটি কচুতে অনেক মাটি থাকে, সেজন্য প্রথমে ধুয়ে নিলে কচুতে তেমন একটা ময়লা লাগে না। এখন এক এক করে সবগুলো গাটি কচু খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে গাটি কচুগুলো মাছ বরাবর করে দু টুকরো করে নেব। যেহেতু দম রান্না করব, সেজন্য আর ছোটো করবো না, বড় সাইজের টুকরো করেই কেটে নেব। এদিকে চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো লবণ। আর গাটি কচুগুলো মাছ বরাবর কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিয়েছি দুইটি মাঝারি সাইজের আলু। আপনারা চাইলে আলু দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন 2 থেকে 3 মিনিট জাল করে কিছুটা ভাপিয়ে নেব। এভাবে করে ভাপিয়ে নিলে কচুটা গলায় চুলকাবে না। গাটি কচুগুলো 3 মিনিট হাই হিটে জাল করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, চুলা অফ করে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। গাটি কচুগুলো পানি ঝরিয়ে একটি মিক্সিং বলে তুলে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, 2 টেবিল চামচ বেসন, দেব স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। গাটি কচুর দমের এই রেসিপিটা খেতে অসম্ভব মজার। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু আর মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। সবাই অনেক মজা করে চেটেপুটে খাবে। নেড়ে কোট করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল যখন পুরোপুরি গরম হয়ে এসেছে তখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে কোট করে রাখা আলু আর গাটি কচুগুলো। সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে ভেজে নিতে হবে। প্রথম অবস্থাতেই নাড়াচাড়া করতে যাবেন না, যখন এক পাশ কিছুটা ভাজা হয়ে যাবে তখন উল্টে নিতে হবে। এদিকে আমি একটি মিশ্রণ রেডি করব। নিয়েছি 1 কাপ টক দই, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিব হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। যেহেতু কচুতে আমি লবণ দিয়েছি সেজন্য অল্প পরিমাণেই দিলাম, লাগলে পরে চেক করে দিয়ে নেব। এখন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখি বুঝতে পারছেন। এদিকে যে গাটি কচুগুলো আমি প্যানে দিয়ে রেখেছিলাম সেগুলো এখন উল্টে নেব। এক পাশ ভাজা হবার পরে উল্টে নিতে হবে। সাথে সাথে উল্টে নিলে দেখা যাবে মশলাগুলো তেলের সাথে পড়ে যাচ্ছে। কিছুটা ভাজা হলে তখন আর প্যানে লেগে যাবে না, গাটি কচুর সাথেই লেগে থাকবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন প্যান থেকে তুলে নেব। এক এক করে সবগুলো গাটি কচু প্যান থেকে তুলে নিচ্ছি। গাটি কচুগুলো প্যান থেকে তুলে নিয়েছি। অবশিষ্ট তেলের সাথে অ্যাড করে দিচ্ছি 2টি আস্ত লাল মরিচ, 1 চা চামচ বেসন। 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে বেসনটা খুব ভালোভাবে ভাজা হবে। দেখুন, ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুনের বাটা খুব ভালোভাবে ভেজে নেব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। নেড়ে আবারও 1 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করে দেব আগে থেকে যে মশলা আর দইয়ের মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটি দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। দেখুন, এই পর্যায়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে ভেজে তুলে রাখা গাটি কচুগুলো। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে গাটি কচুর দমের রেসিপিটা খেতে তত বেশি সুস্বাদু হবে। দেখুন, কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে ঝোলের পানি অ্যাড করব। পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে এখন ঢাকা দিয়ে জাল করে নেব। ঢাকা দিয়ে দিলাম, ফিরছি।
8 থেকে 10 মিনিট পর দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। এই 10 মিনিটে গাটি কচুটা আমার মোটামুটি রান্না হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। অফ ক্যামেরায় এর সাথে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ গরম মশলা। দেখুন গাটি কচুটা কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছেন। একটি গাটি কচু কিন্তু ভেঙে বা গলে যায়নি, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়েছে। অবশ্যই সবশেষে গরম মশলাটা অ্যাড করে দিতে হবে। এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মাশাআল্লাহ, গাটি কচুর দমের রেসিপিটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।